মাত্র ৩টে ডিম আর ২ চামচ পরিমাণ বেসন দিয়ে খুব মজার একটা রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস পরপর খাওয়া হয় তখন মাছ মাংসের প্রতি একটা অনীহা চলে আসে, বা যখন বাড়িতে কোনো মাছ মাংস থাকে না তখনও এই রেসিপিটা বানানো যায়। প্রথম কথা হচ্ছে আমি একটু আলু ভক্ত, আমার সব কিছুতে একটু আলু লাগে, মাংসই তো আলু মাস্ট লাগে। যেদিন আলু সিদ্ধ হয় সেদিনও আমার ভালো লাগে, আলু ঘাটি হলেও ভালো লাগে, মানে আলুর সবজি আমার মজা লাগে, ভালো লাগে। আলুটা আমার অনেক ফেভারিট। বাড়িতে যখন কিছু থাকে না তখন তো আমি একদম চোখ বন্ধ করে ভেবেই নিই যে এটাই বানাবো আর এটাই বানিয়ে ফেলে। এটা সবাই বাড়িতে কম বেশি পছন্দ করে, যখন রান্না হয় তো তৃপ্তি করেই খায়। এখানে আমি হচ্ছে গিয়ে 3টে ডিম ভেঙে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, একটু রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচা ঝাল দিয়েছি। আর এখানে দুধটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন এটা ভাজা হবে তখন হচ্ছে গিয়ে একটু মানে নরম নরম সফট হবে। এটা বানানো যেমন সহজ, এটা হচ্ছে গিয়ে খেতে খুবই মজা। এটা খেতে অনেক মানে মজার হয়। এটা হলে আর অন্য কোনো সবজি, বাড়তি সবজি লাগবে না, এটা দিয়েই জাস্ট খাওয়া হয়ে যাবে এমন একটা সবজি। তো এখানে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে বেসনের দলা দলাটা না থাকে, ওই জন্য খুব সুন্দরভাবে আমি এখানে হ্যান্ড ব্লেড দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, তখনই আমার হঠাৎ করে মনে পড়লো যে এর মধ্যে হলুদ দেওয়া হয়নি, মানে একটু কালারটা হালকা হালকা লাগছিলো, তো ওই জন্য একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। এটা হচ্ছে কি না দিলেও সমস্যা নেই, যেহেতু এটা রান্না করা হবে। এটা যদি শুধু খাওয়া হতো হয়তো হলুদের গন্ধ আসতো, তারপরেও না দিলেও সমস্যা নেই। তো 10 মিনিট মতো আমি রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি হয়, ওটা হচ্ছে গিয়ে থিকনেসটা একদম পারফেক্ট চলে আসে, যেহেতু হচ্ছে গিয়ে ওটাই বেসন দেওয়া আছে। তো যারা যারা আমার ভিডিও দেখছো হচ্ছে গিয়ে একবার হলেও বাড়িতে বানাবে, ট্রাই করে দেখবে মজা হয় কি না। আমার তো খুবই মজা লাগে, আর আশা করি যারা বানাবে তাদেরও খুবই মজা লাগবে। আর বানাবে কখন, হচ্ছে গিয়ে যখন দেখবে বাড়িতে একদম কিছু নেই, রান্নার মতো মাছ নেই, মাংস নেই, তখন এটা বানাবে। তো ভালো লাগার পরে, মাছ মাংস থাকার পরেও এটা বানাতে ইচ্ছে করবে, এমন একটা মানে স্বাদ খুবই সুন্দর আসে, খুবই টেস্টি। তো এখানে আমি কিছুটা পরিমাণ অল্প তেল দিয়ে আমি এটা ভেজে নেব। আর কড়াইয়ের দিকে কেউ দেখবেন না, কারণ সবার বাড়িতে কম বেশি এমন কড়াই থাকে, এটা ভাজার পক্ষে খুবই ভালো। এখানে ঢাকনা দিলে কি হয়, এর ভিতরে একদম একটু ফুলে সুন্দর একটা মোটা মোটা ভাব চলে আসে, আমার ভালো লাগে। আমি ডিম যখন ভাজি করি তখন এমন করি। দেখেন কতটা পরিমাণ ফুলে গেছে। তো এটা হচ্ছে গিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি এখানে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে কেটে ছোটো ছোটো পিস করে নেব, যেহেতু তরকারিতে দেবো সবজি, মানে আলু দিয়ে সবজি করব। তো হচ্ছে ছোটো ছোটো পিস না করে নিলে এত বড় বড় তো আর দেওয়া যায় না, ওই জন্য খুব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এখানে আমি কাটছিলাম, আর ওদিকে আমার মেয়ে বাটি নিয়ে বসেছিল খাওয়ার জন্য। এটা শুধুও খাওয়া যায়, অনেকটাই মজা লাগে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা কিউব কিউব করে কেটে রেখেছিলাম, বেশি লাগবে না, হচ্ছে অল্প মশলাই রান্না করব আমি। আর এখানে বাটা মশলা দিয়েছি, আমি প্রায় সব সবজিতেই বাটা মশলা দিই। ওখানে আমি কাঁচা ঝাল, জিরে, মরিচ, ধনিয়া, তারপরে হচ্ছে আদা, রসুন সব কিছু মিক্সড করে বেটে রেখে ফ্রিজিং করে রাখি। আর ওটা দিয়ে সবজি রান্না করলে কেন জানি না আমার সব সবজিটাই মজা বেশি লাগে। আমার হচ্ছে গিয়ে গুঁড়া মশলা থেকে আমি গুঁড়া মশলা খুব কমই ব্যবহার করি। তো দেওয়ার পরে আমি এখানে খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি, মশলার তেল ছাড়লাম, এখানে আলু দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে আলুটাও খুব সুন্দরভাবে কষিয়ে একটু গলিয়ে নেব। আমি হচ্ছে গিয়ে যখন মানে সবজিটা রান্না প্রায় শেষের দিকে তখনই আমি ওগুলো দিয়ে দেবো, ওগুলো দিলে কি হয় ঘেঁটে যাবে হয়তো নাড়াচাড়া করতে করতে। তো এখানে আমার আলুটাও খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে কষানো হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসছে, আলু গলে গেছে। আর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ওটা একটু হালকা ফুটে উঠলে আমি এগুলো দিয়ে কিছুক্ষণ পরিমাণ ফুটিয়ে নেব। আর এটা খুব মানে হচ্ছে গিয়ে যে সুরাটা থাকে ওটা খুব টেনে নেয়, তো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা যাতে আরও সুন্দর আসে। এটা টেস্ট অনেক ভালো এসেছিলো, দেখতে যতটা সুন্দর খেতে